যেন ঘুমিয়ে আছে। হাইরে কাজী সারি মোহাম্মদ ও ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছে, আওয়াজ দিয়ে যেন উঠাই না। আল্লাহু আকবার কাবীরা। হাইরে কাজী সারি আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করলেন। হযরতে কাজী সারি ওয়াজন নয়নে কেঁদে যাচ্ছে, রব্বুল আলামিন আমার দিল বলছে আল্লাহ গো, কে আমার ঘরে ইমামে মুসলিমের ছেলে ঘুমিয়ে নাই, মনে হচ্ছে আল্লাহ আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরে নেমে এসেছে। রব্বুল আলামিন এই দুইখানা সৌন্দর্য ফুলকে আমি কেমন করে ঘুম থেকে জাগাই আল্লাহ গো, ঘুম থেকে যদি জাগাই আল্লাহ, আর জান্নাতি আওলাদেরা যদি কষ্ট পেয়ে যায় আল্লাহ গো, হাসরের ময়দানে দয়া নবী মুস্তাফাকে জবাব দিতে হবে। আল্লাহু আকবার কাবীরা। হাইরে কাজী সারি যেন চিন্তায় চিন্তিত আল্লাহ পাকের দরবারে যেন কেঁদে যাচ্ছে। একবার ছেলেদের দিকে দেখছে, একবার যেন উপরে দেখছে। হাইরে কাজী সারি যেন মোহাম্মদ ও ইব্রাহিমকে ঘুম থেকে জাগাতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। হাইরে কাজী সারি এত কেঁদেছিল আব্বাজি, ও আমার মা বোনেরা, যে মোহাম্মদ ও ইব্রাহিম ঘুমিয়ে আছে গো, যার আম্মা বেঁচে নাই, যার আব্বা জান বেঁচে নাই। হাইরে কাজী সারি এত কেঁদেছিল, তার চোখের পানিতে যেন দাড়ি ভিজে যেন মোহাম্মদ ও ইব্রাহিমের চেহারাতে যেন চোখের পানি পড়েছিল। আল্লাহু আকবার কাবীরা। হাইরে কাজী সারি চোখের পানি আব্বাজি যেমনই মুহাম্মাদের চেহারাতে পড়ল, মুহাম্মদ যেন আব্বা বলে চিৎকার করে কেঁদে উঠল। হাইরে মুহাম্মদ ঘুম থেকে যেন জেগে গেল। কাজী সারি যেন মুহাম্মদ ও ইব্রাহিমকে নিজের বুকে চেপে ধরল। হাইরে কাজী সারি ওয়াজন নয়নে যেন কাঁদতে লাগলো। কাজী সারি যেন কেঁদে যাচ্ছে। হযরতে মুহাম্মদ ইব্রাহিম বলে, চাচা যান, প্রত্যেকদিন রাত্রে আমাদের নিকটে আসতে চাচা, আমাদের মাথায় হাত বুলাতে, আমাদের চেহারাতে হাত বুলাতে, আমাদের শরীরে হাত বুলাতে। বলি চাচা যান, আজকে যে আমাদের নিকটে এসো চাচা, কেন চাচা এত আপনি কাঁদছো গো? আপনার কাঁদনে বুঝতে পারা যাচ্ছে চাচা कि আমাদের আব্বা জানা দুনিয়াতে বেঁচে নাই। হায়রে কাজী সারি যেমনই এই কথাটি শুনলো, মোহাম্মদ ও ইব্রাহিমের সাথে আর যেন কথা বলতে পারে না, হাউমাউ হাউমাউ করে কেঁদে যাচ্ছে। মোহাম্মদ ও ইব্রাহিমের দিকে যেন দেখে আছে, বলে চাচা যান, বলো না চাচা, সত্যি কি আমার আব্বা জান আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছে? বলে হ্যাঁ বাবু, হ্যাঁ ইব্রাহিম ও মুহাম্মদ, তোমার আব্বা জান আর বেঁচে নাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমার আব্বা জান ইমামে মুসলিমকে শহীদ করে দিয়েছে। হায়রে মুহাম্মদ যেমন আব্বা জানের কথা শুনলো, আর যেন বরদাস্ত করতে পারলো না। মুহাম্মদ যেন ইব্রাহিমকে জড়িয়ে ধরলো, ইব্রাহিম যেন মুহাম্মদকে ধরলো।
বলে ভাইজান, ভাই বাল্যকালে আম্মা জানকে হারিয়েছি। বলি ভাইজান মুহাম্মদ, ছোট্ট ছিলাম ভাই, আম্মা জান আমাদেরকে দুনিয়ায় রেখে চলে গিয়েছে। আব্বা জানের নিকটে মানুষ হচ্ছিলাম। ভাইজান আমার, আমরা বরবাদ হয়ে গেলাম ভাই, আর আমরা কার নিকটে সাহারা নিব? বলি ভাইজান আমার, মুহাম্মদ ও ইব্রাহিম জানো কেঁদে যাচ্ছে। হায়রে কাজী সারি বুকে চেপে ধরল, বলে লাল আমার, কাঁদিও না বেটা, কাঁদিও না, তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে বেটা। আমার দেহতে যতক্ষণ পর্যন্ত জান আছে বাবু, তোমাদেরকে কষ্ট হতে দেব না। হায়রে মুহাম্মদ, কেঁদে যাচ্ছে চাচা যান। মক্কাতে চাচা বোনের নিকটে থাকলাম না, মদিনায় আত্মীয় স্বজনের নিকটে থাকলাম না। চাচা গো, আব্বা জানের সাথে থাকার জন্য মক্কা থেকে হিজরত করে এসেছিলাম। বলি চাচা যান, যেদিন আব্বা জানের সাথে এসেছিলাম, বলি চাচা সেদিনই আব্বা জানকে দেখেছি। তারপরে চাচা গো, আমরা আব্বা জানকে আর দেখতে পেলাম না। চাচা, আমরা বরবাদ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। হায়রে মুহাম্মদ, হায়রে ইব্রাহিম, এত না কাঁদছে। কাজী সারি বলছে, বেটা তোমাদেরকে আর কাঁদলে হবে না বাপু। কালকে সকাল হলেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা সারা কুফাতে খোঁজাখুঁজি করবে, দৌড়াদৌড়ি করবে আপনাদেরকে পাওয়ার জন্য। বেটা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলান করেছে, ইমামে মুসলিমের ছেলেকে যে ধরে নিয়ে আসবে তাকে এত টাকা দেওয়া হবে, যতদিন বাঁচবে বসে বসে খাবে, তবেই ও সেই টাকা শেষ হবে না। বেটা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে বাপু, এতদিন যে আমার বাড়িতে থাকলে দয়া করে তোমার নানা জানের ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও। বেটা, আজকে আর থাকিও না বাপু, এই গভীর রাত্রে তোমরা মক্কা যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। মুহাম্মদ ও ইব্রাহিম কেঁদে যাচ্ছে আর বলছে, চাচা আর পূর্বে তো আমরা কোনোদিন মক্কা থেকে এই কুফাতে আসিনি। চাচা, আমাদের তো রাস্তা দেখা নাই, কি করে আমরা যাব চাচা? আল্লাহু আকবার কবিরা। কাজী সারি তার বেটাকে আওয়াজ দিচ্ছে, তার ছেলের নাম ছিল আসাদ। কি নাম? আসাদ। আসাদ নাম ছিল। আওয়াজ দিচ্ছে, বেটা আসাদ, ও আসাদ, আর ঘুমিয়ে থাকিও না বাপু, এসো তাড়াতাড়ি করে আমার নিকটে এসো। যেমনই আব্বা জানের আওয়াজ পেয়েছে ছেলে আসাদ দৌড় দিয়ে কাজী সারির নিকটে হাজির হল। বলে, আব্বা কেন ডাকলেন? বলে, বেটারে কুফার খবর তো তুমি জানো বাপু? বলে, হ্যাঁ আব্বা। বলছে, খুব তাড়াতাড়ি করে তৈরি হও, এই যে কুফা থেকে যে কাফলা মক্কা যাবে, ওরা আছে না চলে গেছে একটু দেখো। মুহাম্মদ কাজী সারি বলছে, আসাদ একটু খবর নিয়ে দেখো তো সেই কাফলাটা আজকে যাবে না যাবে না। আসাদ ছুটে পড়ল, গভীর রাত্রে একজন ব্যক্তিকে দেখলো, খবর পেল যে হ্যাঁ কাফলাটা যাবে, ছুটে আসলো, হ্যাঁ আব্বা কাফলাটা যাবে। বলে, বেটা দেরি করিও না, চট করে মুহাম্মদ ও ইব্রাহিমকে নিয়ে যাও, সে কাফলা জনের কোনো একজন ব্যক্তিকে বলবে যাদেরকে মক্কায় একটু পৌঁছে দিও, যদি তারা না নেয়
চলে যায়, একটু আগে বেড়ে দেখবে সে রাস্তাটা একটু মোহাম্মদ ও ইব্রাহিমকে ধরিয়ে বাতিয়ে চলে আসবে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে কিসমতের লেখা। 8 বছর, কেউ বলেছে 8 বছর 6 বছর, কেউ বলেছে 8 বছর এবং 10 বছরে মোহাম্মদ ও ইব্রাহিম। বলেন আব্বাজি, মানে আমার দিল বলছে, বলাটা কিন্তু ঠিক হয় না, তবেও বলছি কি আমরা যদি একটা কোন ছেলেকে পাই তো মাইকে এলান করছি, করি না গো? মোবাইলের যুগ এখন, ইউটিউব ফেসবুকে ছাড়ছি যে কার ছেলে আছে। যদি খবর পাচ্ছি কি অমুক জায়গার ছেলে, তো অমুক জায়গাতে নিয়ে গিয়ে পৌঁছে দিচ্ছি। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিসমতে লিখে দিয়েছে। কাজী সারি যদি চাইতো তো মোহাম্মদ ও ইব্রাহিমকে বাড়ি পৌঁছাতে পারতো না? পারতো। তার ছেলে পৌঁছাতে পারতো না? পারতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিসমতে লিখে দিয়েছে। 8 বছর আর 10 বছর ছেলেকে রাস্তা বাতাইছে কি তোমরা রাস্তা বাতিয়ে দিবে, চলে যাবে। আল্লাহু আকবার। যেই জায়গা থেকে কাফলা যেত সেই জায়গাতে গিয়ে দেখছে তো কাফলা নাই, চলে গিয়েছে। কাজী সারির বেটা আসাদ কিছু দূর পর্যন্ত গেল, যাওয়ার পরে কাফলাগণকে দেখতে পেল না। অনেক দূরে একটু হালকা পরিমাণে একটা আলার মতো দেখতে লাগলো, আর ধুলা বালিগুলা যেন উঠছে। বলছে মোহাম্মদ, এই রাস্তা দিয়েই মনে হয় কাফলা গেছে, এই রাস্তা ধরে তোমরা এক ভাই অপর ভাইয়ের হাত ধরে দৌড় লাগাও। কাফলাগণকে যদি পেয়ে নাও তো কাফলাগণের সাথে মক্কা পৌঁছে যাবে। তাদেরকে যদি না পাও এই রাস্তা ছাড়বে না, সারা রাত দৌড় লাগাবে। সকাল হতে হতে মোহাম্মদ ইব্রাহিম তোমরা কুফা থেকে বেরিয়ে মক্কা কিংবা মদিনা পৌঁছে যাবে। কাজী সারি কিছুটা টাকা পয়সা দিয়েছিল, বাপুরে রাস্তায় যদি খিদা লাগে বেটা, দোকান পয়সার যদি পাও তো কিনে খেয়ে নিবা। আব্বাজি ভাইরা আমার, মোহাম্মদ ও ইব্রাহিমকে টাকা দিয়েছিল কিছুটা। কে দিয়েছিল? কে? কাজী সারি দিয়েছিল কিছুটা টাকাকে। বেটা রাস্তাতে যদি খিদা লাগে তো খাবা। আল্লাহু আকবার কাবীরা। মোহাম্মদ ও ইব্রাহিম দৌড় দিতে লাগলো। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মোহাম্মদ ও ইব্রাহিম সারা রাত জানো দৌড় দিয়ে যাচ্ছে, দৌড় দিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। বেশ কিছু দূর রাস্তা যাওয়ার পর ইব্রাহিম জানো আব্বা বলে কেঁদে জমিতে পড়ে গেল। মোহাম্মদ বলে ভাইজান কেন আব্বা বলে কাঁদলে ভাই? আব্বা জানতো জগতে বেঁচে নাই। ভাইজান আমার, আমাদেরকে মক্কা যেতে হবে ভাই, আমাদেরকে মদিনা যেতে হবে। বলি ভাইজান আমার, এখন তো অনেক দূর রাস্তা পড়ে আছে ভাই, এখনই কেন ভাই তুমি আব্বা বলে জমিতে পড়লে? ইব্রাহিম বলে ভাইজান আর আমি চলতে পারি না ভাই, আমার পায়ে কিছে যে আঘাত লাগলো যেন আগুনের মতো জ্বলে। বলি ভাইজান একটু দেখো তো আমি যেন আর চলতে পারি না। হায়রে মোহাম্মদ ইব্রাহিমের হাত ধরে যেন চলে যাচ্ছে। কিছু জায়গাতে মোহাম্মদ যেন ইব্রাহিমকে কোলে নিচ্ছে, আর যেন পারে না। বলে ভাইজান একটু আবার চলো গো, একটু আগে গিয়ে ভাই আবার তোমাকে কোলে নিয়ে আমি চলবো। ইসলাম দরদি আব্বাজি ভাইরা, ও মা বোনেরা, বেটিরা আমার, একটু চিন্তা করে দেখো 10 বছরের মোহাম্মদ 8 বছরের ইব্রাহিমকে কোলে নিয়ে কতটুক চলতে পারবে? আল্লাহু আকবার কাবীরা। সারা রাত যেন দৌড় লাগালো,
সকাল যেন হয়ে আসে। মোহাম্মদ বলে ভাইজান মনে হচ্ছে ভাই কুফা থেকে আমরা বেরিয়ে গিয়েছি, আমরা মক্কা পৌঁছে যাব। আল্লাহু আকবার কাবীরা। ইব্রাহিম বলে ভাইজান একটু কান লাগিয়ে শুনো তো, যে আজান যে শোনা যাচ্ছে ভাই, রাত কেটে গিয়েছিল, ফজরের আজান হচ্ছিল। ইব্রাহিম বলে ভাইজান একটু কান লাগিয়ে শুনো তো ভাই, মনে হচ্ছে কুফারি আজান শোনা যায়। বলি ভাইজান আমার কাজী সারির বাড়ি থেকে যে আজানটাই আমরা শুনতে পাচ্ছিলাম ভাই গো, আমার দিল বলছে ভাই সে আজানটা শোনা যায়। আল্লাহু আকবার কাবীরা। রাত যেন শেষ হয়ে গেল, সূর্য উদয় হয়ে আসছে। হায় রে মুহাম্মদ দেখছে তো যে জায়গা থেকে দৌড় লাগিয়েছিল সে জায়গাতেই দাঁড়িয়ে আছে। মুহাম্মদ বলে ভাই বরবাদ হয়ে গেলাম, আর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাত থেকে বাঁচতে পারলাম না, আর আমরা যেন মদিনা যেতে পারলাম না। ভাই বরবাদ হয়ে গেলাম ভাই, আর মনে হচ্ছে আমরা মক্কা যেতে পারলাম না, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হাত থেকে বাঁচতে পারলাম না। ভাইজান ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সারা কুফাতে তো এলান করে রেখেছে, তারা যদি দেখতে পায় ভাই ধরে আমাদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করে দেবে। চলো ভাই এই সারা দিনটা আমরা এই যে সামনে কিছু খেজুরের গাছ, কিছু জঙ্গলি গাছগুলি দেখা যাচ্ছে, সেই জায়গাতে গিয়ে সারা দিনটা আমরা বসে থাকবো ভাই। আবার সন্ধ্যা হবে, রাত হবে, আমরা দোনো ভাই আবার মদিনা রাস্তার দিকে রওনা হব। মনে হচ্ছে ভাই মদিনা তো যেতে পারবো না, তবে ভাই রাত্রে একটু চেষ্টা করব, যদি মদিনা আমরা পৌঁছে যেতে পারি। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ, হায়রে ইব্রাহিম, সারা দিন বিনু দানা পানিতে বসে আছে। শুধু কাজী সারি কয়েকটি টাকা দিয়েছিল, ওই কয়েকটি টাকা নিয়ে বসে আছে। কোন দোকানে তো যেতে পারে না, কোনো বাড়িতে যেতে পারে না। ঠিক যেন দুপুরের সময় ইব্রাহিম যেন কেঁদে উঠল, ভাই আর আমি খিদার জ্বালা সহ্য করতে পারি না ভাই, পানির জন্য কলিজা খানা যেন শুকিয়ে গেছে। ভাই একটু যদি পানি পেতাম আমার কলিজা খানাকে আমি শান্তি দিতাম। ভাই একটু পানি দাও না ভাই। মুহাম্মদ যেন ইব্রাহিমকে নিজের বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই সারা কুফাতে তো আমাদের দুশমন ভাই, তোমার জন্য যদি পানি চাইতে যায় ভাই দুই ভাইয়ের জীবন চলে যাবে, কেউ আমাদেরকে পানি দেবে না। আল্লাহু আকবার কাবীরা। দিন কেটে যাচ্ছে, ঠিক যেন সন্ধ্যার সময় হয়ে আসছে। মুহাম্মদ বলে ভাইজান আমার একটু তুমি বসো তো ভাই, আমি একটু ওপরে নজর করে দেখি, জঙ্গল থেকে বেরিয়ে দেখি এক লেখক লিখছেন, বন্ধু গো মুহাম্মদ ও ইব্রাহিম একটা গর্তর ভিতরে বসেছিল। মুহাম্মদ বলে ভাইজান মনে হচ্ছে দিন কেটে গেল ভাই, একটু তুমি বসে থাকো তো, আমি গর্ত থেকে দাঁড়িয়ে দেখি তো এখন দিন আছে না রাত। যদি রাত হয়ে যায় ভাই আমরা মক্কার দিকে রওনা হব। ভাইজান আমার পানির জন্য যে তুমি এত কাঁদছো ভাই, খিদার জ্বালায় তুমি যে এত কাঁদছো, বলি ভাইজান আমার কুফা থেকে বের হলে তোমাকে আমি পানি দেব।
ভাইজান আমার তোমাকে খাবার দেবো। হায়রে মোহাম্মদ জানো ইব্রাহিমকে বসিয়ে গর্ত থেকে উঠে উপরে নজর করে দেখছে দিন আর আছে না রাত হয়ে আছে। যেমনই মোহাম্মদ নজর করে দেখেছে হায়রে কুফার এক গাদ্দারে রাসূল যেন দেখে ফেললো। হায়রে মোহাম্মদ আওয়াজ দিয়ে বলছে ভাইজান বরবাদ হয়ে গেলাম ভাই, আর আমরা মদিনা যেতে পারলাম না। কুফার একজন ব্যক্তি দেখে ফেললো। হায়রে মোহাম্মদ আমার যেন গর্ততে বসে গর্তর ওপর দিকে চেয়ে আছে। হায়রে সে গাদ্দারে রাসূল একটু একটু করে হাঁটতে হাঁটতে সে গর্তর নিকটে যেন পৌঁছে গেল। বলে কে তুমি গো এই ফাঁকা ময়দানে এই গর্ততে কেন বসে আছো? কে তুমি? তোমাদের নাম কি? তোমাদের আব্বা জানের নাম কি? হায়রে মোহাম্মদ সত্যি কথাই জানো বলল, আমরা হচ্ছি ইমামে মুসলিমের ছেলে মুহাম্মদ ও ইব্রাহিম। যেমনই সত্যি কথা বলল হায়রে গাদ্দারে রাসূল দুশমনে আহলে বাইত মুহাম্মাদের মাথার চুল যেন ধরে রেখেছে। মুহাম্মদ হাউমাউ হাউমাউ করে কাঁদছে, বলছে চাচা আমরা যদি আপনার ছেলে হতাম এইভাবে আমাদেরকে কষ্ট দিতে? চাচা সারাদিন আমরা খাবার খাই নাই, পানি পর্যন্ত পান করিনি। চাচা আমাদের শরীর যেন থরথর করছে। চাচা কষ্ট দিও না। হায়রে গাদ্দারে রাসূল দুশমনে আহলে বাইত গর্ত থেকে মুহাম্মদ ও ইব্রাহিমের মাথার চুল ধরে টেনে যেন বের করছে। হায়রে মুহাম্মদ কেঁদে যাচ্ছে। ইব্রাহিম ছোট ভাই মুহাম্মাদের দিকে দেখে আছে, কাঁদছে। ভাইজান সারাদিন যেন পানির জন্য গলা কানা শুকিয়ে আছে। ভাই এই গাদ্দারে রাসূল মাথার চুল ধরে টানছে। ভাই আমি ইব্রাহিম জানো বরদাস্ত করতে পারি না। হায়রে গাদ্দারে রাসূল দুশমনে আহলে বাইত এমন ভাবে একটা থাপ্পড় মুহাম্মদকে মারল। হায়রে মুহাম্মদ আম্মা বলে চিৎকার করে জমিতে পড়ল। বলে আব্বা জান আপনার কাছে ভালোবাসা নেওয়ার জন্য মক্কা থেকে এসেছিলাম আব্বা, আপনি আমাদেরকে রেখে কোনখানে চলে গেলে? হায়রে গাদ্দারে রাসূল দুশমনে আহলে বাইত মুহাম্মদ ও ইব্রাহিমকে যেন মারছে, একবার মাথার চুল ধরে টানছে। বলে চাচা যান টাকার লোভে চাচা আমাদেরকে এত কষ্ট দিচ্ছ। বলি চাচা যান আমরা বরদাস্ত করতে পারি না। চাচা যান আমরা যদি আপনার ছেলে থাকতাম আমাদেরকে এইভাবে কি কষ্ট দিতে? বলি চাচা যান আমাদেরকে কি চাচা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করতে? বলি চাচা যান টাকার যখন তোমার এত প্রয়োজন, টাকার যত তোমার এখন তত দরকার চাচা চলো গো আমাদেরকে নিয়ে মক্কাতে একটু পৌঁছে দাও। আমার চাচা যান ইমামে হুসেনকে বলে তোমাকে আমরা টাকা দেব। বলি চাচা যান দয়া করে চাচা আমাদেরকে আর মারিও না, মারিও না। হায়রে গাদ্দারে রাসূল দুশমনে আহলে বাইত
তার দিলে মায়া হলো না, তার দিলে দয়া হলো না। মোহাম্মদ ও ইব্রাহিমের জানো মাথার চুল ধরে মারতে মারতে জানো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করলো। গদ্দারে রাসূল, দুশমনে আহলে বাইত, তার মনে কোনো মায়া হলো না, কোনো দয়া হলো না। মুহাম্মদ ও ইব্রাহিমকে মারতে মারতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুহাম্মদ ও ইব্রাহিমকে বলে যে তোমরা ইমামে মুসলিমের ছেলে? বলে হ্যাঁ। বলে তোমার আব্বার সাথে কুফাতে এসেছিলে? বলে হ্যাঁ। বলে তোমার আব্বার খবর তোমরা জানো? দেখুন শেরের বাচ্চা শের। আহা, হযরতে মুহাম্মদ ও ইব্রাহিম বলছে হ্যাঁ শুনেছি কে দুশমনের রাসূল, এক কামিনা গদ্দারের রাসূল আমার আব্বা জানকে শহীদ করেছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কথাটি শুনে মুহাম্মদ ও ইব্রাহিমের সামনে আর কথা বলতে পারছে না, খুব কড়া নজরে তাদের দিকে দেখে আছে। কি এত ছোট ছোট বাচ্চা এই মতো কথা বলছে, যাও একে জেলে বন্ধ করে দাও, কালকে সকাল হবে ইয়াজিদকে চিঠি করা হবে, ইয়াজিদ যদি নিয়ে ডাকে ইমামে মুসলিমের দুই ছেলেকে ইয়াজিদের নিকটে পৌঁছে দেওয়া হবে। ইয়াজিদ যদি নিয়ে না ডাকে যেটা করতে বলবে আমরা কুফাতেই সেটা করে দেব। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ ও ইব্রাহিমকে জেলে জানো বন্ধ করে রাখলো। আল্লাহু আকবার কবিরা। সারা দিন বিনু দানা পানিতে জঙ্গলে গর্ততে বসেছিল, জেলখানাতে জানো বন্ধ রাখলো। বাহিরকার জানো কুকুরেরা সবাই খাবার খাচ্ছে, পানি পান করছে। হায়রে মুহাম্মদ ও ইব্রাহিম ঘরের ভিতর থেকে তাদের দিকে জানো দেখে আছে। আল্লাহু আকবার কবিরা। মুহাম্মদ ও ইব্রাহিম গুনগুন শব্দতে জানো নবী মুস্তাফার শানে জানো নাত গাজাল গাইছে, দুরূদ শরীফ পাঠ করছে, আর সে ঘরে জানো বসে আছে। ইব্রাহিম একবার বলছে ভাইজান, মুহাম্মদ বলছে ভাইজান, আমার দিল বলছে ভাই কে আজকে আমাদেরকে যেই মতো এই ঘরে যে বন্ধ করে রেখেছে, মনে হচ্ছে আমার আব্বা জানকেও বিনু দানা পানিতে এই ঘরে বন্ধ রেখেছিল। আল্লাহু আকবার কবিরা। রাত জানো হয়ে যাচ্ছে, হায়রে গভীর রাত্রে ইব্রাহিম জানো বলছে ভাইজান একটু যদি আমাকে পানি দিতে ভাই, মনে হচ্ছে পানির জন্য ভাইজান আমার আত্মা খানা বেরিয়ে যাবে। ভাইজান আমার মনে হচ্ছে আমি আর বাঁচবো না ভাই, আমার জান খানা পানির জন্যই বেরিয়ে যাবে। ভাইজান একটু যদি পানি দিতে ভাই, আমি পানি পান করতাম। মুহাম্মদ আমার দরওয়াজাতে এসে বলে ও আমার ও বাহিরকার লোকজনেরা, আমার ভাইয়ের পানির জন্য গলা শুকিয়ে গিয়েছে গো, চেহারা খানা জানো মুরঝিয়া গিয়েছে, আমার ভাইকে দেখতে ভালো লাগে না। তোমাদের যদি দয়া হয় মায়া হয় একটু পানি দাও না, আমার ভাইকে আমি পান করাবো। হায়রে মুহাম্মাদের কথা কেউ জানো শুনলো না, কেউ শুনলো না। বলে ভাই আর মনে হচ্ছে আমাদের নসিবে পানি নাই। আল্লাহু আকবার কবিরা। দিন রাত যেন হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। গভীর রাত্রে মুহাম্মদ ও ইব্রাহিম এক ভাই অপর ভাইয়ের গলা ধরে যেন ঘুমিয়ে পড়েছে। মুহাম্মদ যেন স্বপ্ন দেখছে, ইব্রাহিমও যেন স্বপ্ন দেখছে কি আব্বা জান ইমামে মুসলিম এসছে। বলছে বেটা
তোমরা পানির জন্য কাঁদছো বাপু, খিদার জন্য কাঁদছো, কাঁদিও না বেটা, এই কিছুক্ষণ পরেই লাল তোমরা আমার কাছে চলে আসবে। জোরে বলুন আল্লাহু আকবার কাবীরা। হায়রে মোহাম্মদ যেমনই এই স্বপ্নখানা দেখলো, চিৎকার করে আব্বা বলে কেঁদে উঠলো। হায়রে ইব্রাহিম আব্বা বলে যেন কেঁদে উঠলো। বলে ভাইজান কেন আব্বা বলে কেঁদে উঠলে ভাই? মোহাম্মদ বলে ভাইজান ঘুমিয়েছিলাম ভাই, এখনই আমি আব্বাজানকে দেখতে পেলাম। হায়রে ইব্রাহিম বলে ভাইজান তুমি আব্বাজানকে দেখতে পেলে, আমিও আব্বাজানকে দেখতে পেলাম। হায়রে মোহাম্মদ ও ইব্রাহিম বিনু দানা পানিতে জেলে যেন বন্ধ আছে। সেই জেলের দারোগান, সেই জেলের দারোগা একজন আশিকে রাসূল ছিল, যার নাম কেতাবে পাওয়া যাচ্ছে মাসকুর। হায়রে মাসকুর গভীর রাত্রে যেন জেলের যেন তালা খুললো, কিছু অল্পটুকু খাবার নিয়ে একটু পানি নিয়ে ঘরের ভিতরে যেন প্রবেশ করছে, জেলের ভিতরে যেন প্রবেশ করছে। হায়রে মোহাম্মদ ইব্রাহিম যেন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। চাচা যা চাচা কি এমন আমরা ভুল করেছি চাচা, আমাদেরকে জেলে তোমরা বন্ধ রেখেছো। মোহাম্মদ ও ইব্রাহিম ভাবছে আমাদেরকে জেলে রাখা হলো, আব আমাদেরকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে নিয়ে যাওয়া হবে। তাই বলে মোহাম্মদ ও ইব্রাহিম মাসকুরকে দেখে জানো চিৎকার করে কেঁদে উঠলো। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মাসকুর জানো বলছে লাল তোমরা কাঁদিও না বাপু, কাঁদিও না, ইব্রাহিম কাঁদিও না বেটা, আমি তোমাদেরকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে নিয়ে যাওয়ার জন্য আসিনি বাপু, আমাকে দেখে তোমরা ভয় পেও না। লাল আমার তোমরা যখন খাবার চাইছিলে বেটা, তোমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলে, বলি লাল আমার আমি তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম বাপু, কিন্তু ভয়ের বেটা আমি তোমাদের নিকটে আসতে পারিনি। লাল আমার ওবাইদুল্লাহর লোকজনেরা চতুর্দিকে যেন পাহারা হয়ে আছে, তারা দেখে নিবে বলে বেটা আমি তোমাদের নিকটে আসতে পারিনি। বলি লাল আমার এই যে আমার কাছে দেখতে পাচ্ছ বাপু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আজকে রাত্রে আমাকে খাবার জন্য অল্পটুকু খাবার দিয়েছিল, কিছুটা পানি আছে বাপু। বলি লাল আমার তোমাদের কথা ভেবে বেটা আমি সেই খাবারটি খাইনি বাপু, তোমাদের জন্য নিয়ে এসেছি, দয়া করে বেটা ইনকার করবে না, এই খাবারটি খেয়ে না। কোন লেখক লিখেছেন যে মাসকুর মুহাম্মদ ও ইব্রাহিমকে জেল থেকে বের করে নিয়ে বাড়িতে গেছিলেন। কথাগুলি কিন্তু মনে রাখবেন, কিছু কিতাবে পাওয়া যাচ্ছে যে কিছু বক্তার মুখ দ্বারা তো আমি শুনেছি যে মুহাম্মদ ও ইব্রাহিমকে মাসকুর জেল থেকে বের করে নিয়ে বাড়িতে গেছিল রাতারাত, তার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলেছিল, তাদেরকে গোসল দিয়েছিল, খাবার খাইয়েছিল। মাসকুর সেখান থেকে তাদেরকে মদিনার রাস্তা ধরিয়েছিল। মাসকুরকে সকালে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা খোঁজ করে নিয়ে এসে মাসকুরকেও শহীদ করেছিল।
এই মতো কেতাবে, অনেক কেতাবে আছে। আব্বাজি আমি একটা কেতাবে পড়েছি, সেই কেতাব থেকে, যেই কেতাব থেকে বলে যাচ্ছিলাম সেই কেতাব থেকেই বলছি। মাসকুর সে খাবারটি নিয়ে গিয়ে মুহাম্মদ ও ইব্রাহিমকে বলল, বেটা চতুর্দিকে তোমাদের লোকজন, তোমাদের দুশমন দাঁড়িয়ে আছে বাপু, সকাল হলে তোমাদেরকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করা হবে। পরিচয় যদি পড়ে, চিঠি যদি চলে আসে, তো তোমাদেরকে ইয়াজিদের নিকট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। বেটা তোমরা তাড়াতাড়ি করে এই খাবারটি খেয়ে নাও বাপু, এই পানি পান করে নাও, আর তোমরাকে আমি জেল থেকে বের করছি বেটা, তোমরা জেল থেকে বের হয়ে মদিনার রাস্তা ধরে রাতারাত চলে যাও। মুহাম্মদ ও ইব্রাহিম কেঁদেছিল কে চাচা, এর পূর্বে তো আমরা এই কুফাতে আসেনি, মদিনার রাস্তা আমাদের দেখা নাই, আমরা কি করে যাব? আব্বাজি এখানে অনেক কথা আছে। তো মাসকুর, তো আমার মন বলছে, আমার দিল বলছে কি মাসকুরও যদি চাইতো তো মুহাম্মদ ও ইব্রাহিমকে তো রাতারাত মক্কা পৌঁছাতে পারতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কিসমতে নসিবে লিখাই দিয়েছে। আল্লাহ পাক যেটা লিখেছে তা ছাড়া তো হবে না। হায়রে মাসকুর বলছে, বেটা তোমরা দেরি করিও না বাপু, দেরি করিও না, যত তাড়াতাড়ি পারো বাপু এই জেল থেকে বেরিয়ে পড়ো। আল্লাহু আকবার কাবীরা। মুহাম্মদ বলেছিল, চাচা আমাদেরকে তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জেলে বন্ধ রেখেছে, চাচা আমাদেরকে যদি আপনি ছেড়ে দেন, কালকে সকালে ওবাইদুল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহু আকবার কাবীরা। মাসকুর বলেছিল, বেটা এ আওলাদে রাসূল গনেরা, এ আহলে বাইত গনেরা, এই মুহাম্মদ ও ইব্রাহিম আমাকে চিনতে পারলে না, আমিও হচ্ছি দয়ার নবী মুস্তাফার গোলাম। বলি মুহাম্মদ, আমি যদি তোমাদেরকে না ছাড়ি, রোজ হাসরের ময়দানে দয়ার নবী মুস্তাফা আকা মাওলার সামনে আমি কি মুখ নিয়ে দাঁড়াবো? লালামার এত কথা বলার সময় নাই বাপু, তাড়াতাড়ি করে লাল তোমরা জেল থেকে বেরিয়ে পড়ো। আল্লাহু আকবার কাবীরা। গভীর রাত্রে বাইরে যত লোকজন পাহারাদার ছিল তারা যেন ঘুমিয়ে পড়ে আছে। হায়রে মাসকুর জানো মুহাম্মদ ও ইব্রাহিমকে জেল থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। অল্পটুকু গিয়ে বলে, বাপু আর আমি যাব না বেটা, এই যে রাস্তা দেখতে পাচ্ছ বেটা, এই রাস্তা ধরে তোমরা চলে যাও বাপু, মক্কা পৌঁছে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ বলেছিল, চাচা এই রাস্তাও তো আমাদের দেখা নাই, চাচা গো কি করে চাচা আমরা মক্কা পৌঁছে যাব? হায়রে মাসকুর বলেছিল, বেটা এই রাস্তা দিয়ে যাবে বাপু, যেতে যেতে লাল একটা বাজার দেখতে পাবে, একটি কিতাবে লেখা আছে কি একটা নদী দেখতে পাবে। বলি বেটা রে, সে নদীর মাঝি আছে, কোন লেখক লিখেছে একটা বাজার ছিল, সেই বাজারের দারোবান সিপাহী ছিল তার ভাই। বলে লাল আমার সেই দারোবান আছে আমার ভাই, যার নাম হলো কুতুয়াল, আমার জড়ুয়া ভাই বেটা, দেখতে হুবাহুব আমার মতো। বলি লাল আমার ভাইকে গিয়ে বলবে বেটা কে আমি তোমাদেরকে পাঠিয়েছি। বলে চাচা গো আমাদের কথা যদি আপনার ভাই নাই না মানে, আমাদের কথা আপনার ভাই যদি বিশ্বাস না করে, কি করে আমরা মদিনা যাব? আল্লাহু আকবার কাবীরা। হায়রে মাসকুর জানো
নিজের হাত থেকে একখানা আংটি বের করে দিয়েছিল, বলেছিল বাপুরে যে আংটি খানা আমি যে দিলাম বেটা, এই আংটি আমার জড়ুয়া ভাই কুতুয়ালের হাতে আছে। বলি ভাইজান আমাদের ছাড়া কুফার কোনো লোকের কাছে এই আংটি নাই। বলি বেটা এই আংটি খানা যখন আমার জড়ুয়া ভাই কুতুয়ালকে দেখাবে আমার ভাই বুঝে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ইব্রাহিমকে যেন বলে যাচ্ছে বেটা আর তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি করে বেটা এই রাস্তা ধরে চলে যাও। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ও ইব্রাহিম পায়ে কোনো জুতা নাই, চপ্পল নাই। হায়রে মুহাম্মদ ও ইব্রাহিম সে রাস্তা কোনো দিন দেখেনি, রাত্রি অন্ধকারে জানো সে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আরো লেখক লিখেছে বন্ধু গো, মাসকুর যখন রাস্তা বাতিয়েছিল বইলাছিল বেটা ওই যে সামনে একটা আলো দেখতে পাচ্ছ বাপু, সে আলোর কাছে আমার ভাই রয়েছে, সে আলো দেখো আর রাস্তা দিয়ে চলে যাও। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ও ইব্রাহিম সে আলোর দিকে জানো তাকিয়ে আছে আর জানো দৌড় লাগিয়ে যাচ্ছে, দৌড়ে যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। বেশ কিছু দূর যাওয়ার পরে হায়রে ইব্রাহিম জানো আবার আম্মা বলে জমিতে পড়লো, বলে ভাইজান আর আমি যেন চলতে পারি না ভাই। হায়রে ইব্রাহিমের পাগুলি যেন ফুলে গিয়াছিল, মুহাম্মাদের পাগুলি ফুলে গিয়াছিল, কুচি কুচি পাথরের আঘাতে পায়ের চামগুলি কেটে যেন রক্ত বেরিয়ে আসছিল। হায়রে ইব্রাহিম কেঁদে যাচ্ছে ভাইজান আর আমি মক্কা যেতে পারবো না। বলি ভাইজান আমার আমাকে ছেড়ে দাও ভাই, তুমি চলে যাও ভাই চলে যাও। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমি মক্কা কিংবা মদিনা যাব, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে না রাখে আল্লাহ পাককে যেটা ভালো লাগবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে সেটাই করবে। কিন্তু ভাইজান আর আমার শক্তি চলে না ভাই, আর আমি যেতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ইব্রাহিমকে যেন আবার বুকে জড়িয়ে ধরলো, কোলে নিয়ে একটু যাওয়ার পরে আর যেন পারলো না আবার হাঁটায়। আল্লাহু আকবার কাবীরা। যে রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, যে আলা দেখে যাচ্ছিল আবার দেখছে তো যেন একটাই আলা দেখা যায় না, কয়েকটি আলা দেখা যাচ্ছে। মুহাম্মদ বলে ভাইজান বরবাদ হয়ে গেলাম ভাই, আর আমরা মক্কা পৌঁছাতে পারলাম না। ভাইজান আমার যে আলাটা দেখে যাচ্ছিলাম ভাই এখন তো অনেকই আলা দেখা যাচ্ছে, আমরা যাব তো যাব কোথায়? আল্লাহু আকবার কাবীরা। হায়রে মুহাম্মদ ইব্রাহিম জানো একটি আলার নিকটে গেল, গিয়ে জানো দেখছে তো সেই জায়গাতে কোনো লোকজন নাই, আবার অন্য দিকে যাচ্ছে কোনো লোকজন যেন পাওয়া যায় না। আল্লাহু আকবার কাবীরা। সারা রাত যেন দৌড় লাগালো। মুহাম্মদ বলে ভাইজান আমাদের নসিবে ভাই আর মক্কা যাওয়া নাই। বলি ভাইজান আমার একটু কান লাগিয়ে শুনো তো, মনে হচ্ছে ভাই কাজী স্যারের বাড়ি থেকে যে আজানটা শুনতে পাচ্ছিলাম সে আজানটাই আবার শোনা যায়। ভাই
বরবাদ হয়ে গেলাম ভাই, আর মক্কা যেতে পারলাম না। যে আজানটা শুনতে পাচ্ছিলাম ভাই, মনে হচ্ছে সেই কুফারি আজান শোনা যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা। দেখছে বন্ধুগণ, ইসলাম দরদি আব্বাজি ভাইরা, এই মা বোনেরা, যেই জায়গা থেকে কাজী শাড়ির বাড়ি থেকে যেই জায়গাতে গিয়েছিল, তার বেটা যেই জায়গাতে রেখেছিল, যেই জায়গাতে মক্কা যাওয়ার জন্য রওনা হয়েছিল, সকাল হয়ে দেখছে তো মুহাম্মদ ইব্রাহিম আবার সেই জায়গাতেই কুফা থেকে বের হতে পারেনি। হায়রে মুহাম্মদ, হায়রে ইব্রাহিম, কত না কেঁদেছিল। মুহাম্মদ বলে, ভাই বরবাদ হয়ে গেলাম, আর যেতে পারলাম না ভাই। চলো আজকে দিনটাও কোনো জঙ্গলে, কোনো পাথরের আড়ে, কিংবা কোনো গর্ততে, কিংবা কোনো গাছের আড়ে বসে দিনটাকে আমরা কাটাবো ভাই। সন্ধ্যা হবে, আবার মক্কা যাওয়ার জন্য আমরা রওনা দেব। আল্লাহু আকবার কবিরা। কাজী শরীর দুই, ইমামে মুসলিমের দুই লাগতে জিগার, মুহাম্মদ ও ইব্রাহিম আমার কত না কেঁদেছিলেন মুহাম্মদ ও ইব্রাহিমকে। আল্লাহু আকবার কবিরা। কাজী শরীর কয়েকটি যে টাকা দিয়েছিল মাত্র, ও আব্বাজি ভাইরা আমার, সে কয়েকটি টাকাকে নিজের থলিতে নিয়ে আছে, দোকানে যেতে পারে না যে কিছু কিনে খাবে। আব্বাজি কাজী শারীরিকে তার প্রতি শুধু মোহাব্বত ছিল, কাজী শারীরি মোহাব্বত ছিল। আমাদেরকে কি আহলে বাইতের প্রতি মোহাব্বত নাই? নাই মোহাব্বত, মুআজ্জাজ। আমাদের তো দিল বলছে যে কাজী শারী রাস্তায় ছেড়েছে, মাশকুর রাস্তাতে ছেড়েছে, কাজী শারীর বেটা রাস্তাতে ছেড়েছে। আমরা যদি থাকতাম, দিল বলে না আব্বা, দিল বলে না গো, কি আমরা যদি থাকতাম, গলা যদি কাটাতে হতো কাটিয়ে দিতাম, মুহাম্মদ ও ইব্রাহিমকে মক্কা কিংবা মদিনা পৌঁছাবার চেষ্টা করতাম, করতাম না? আমরা কি মুহাম্মদ ও ইব্রাহিমের প্রতি মোহাব্বত করি না? শুধু কাজী শারী করছিল এ আব্বাজি, কাজী শারী তার প্রতি মোহাব্বত করে তার থলিতে 10টি করে টাকা দিয়েছিল। আব্বা আমরাও তো মোহাব্বত করি মুহাম্মদ ও ইব্রাহিমকে। আব্বাজি এখানে কয়েকটি ছন্দ আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে বলেছিল, এই ফেরেশতাগণেরা দেখো দেখো আমার আওলাদে রাসূলগণকে দেখো দেখো। আল্লাহু আকবার কবিরা। আমার আল্লাহ পাক ও ফেরেশতাগণকে মুহাম্মদ ও ইব্রাহিমকে দেখিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কাজী শারী ভালোবাসতে পারে, আমরা কি মোহাব্বত করতে পারি না? আজকে আমরা এই মাহফিলকে সাক্ষী করে রোজ হাসরের ময়দানে দয়ার নবী মুস্তাফাকে আমরা দেখিয়ে দিতে চাই কি ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার আহলে বাইতকে ভালোবাসছিলাম। এই মুসলমান আমি দেখতে চাই আহলে বাইতকে মোহাব্বত করনেওয়ালা, মুহাম্মদ ও ইব্রাহিমকে ভালোবাসনেওয়ালা মাত্র একজন কেউ হবে আব্বাজি। 500 টাকা, 1000, 2000 না, মাত্র 500 টাকা হবে আব্বা। আর একজন 200 টাকা হবে আব্বা। আহলে বাইতের মোহাব্বতে হায়রে মুহাম্মদ, হায়রে ইব্রাহিম। ছোট ছোট বাচ্চা নানা জানের কোরআন, নানা জানের হাদিসের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের জন্য এত কষ্ট করছে। আব্বা জানের সাথে ইসলাম প্রচারের জন্য এসেছিল। এই মুসলমান মাত্র একজন হবে না আব্বা? আহলে বাইতকে মোহাব্বত করনেওয়ালা, মাকে ভালোবাসনেওয়ালা, এ আব্বা হবে না মাত্র একজন? 500 টাকা। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরো সে নারে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। একজন ভাই আমার আহলে বাইতের মুহাব্বতে, এ আল্লাহ তোমার এই বান্দা এবং বান্দীদেরকে সাক্ষী করে তোমার আহলে বাইতকে কতটুক মুহাব্বত করে ভালোবাসে। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে মাবুদ,
আশা নিয়ে দান দিয়েছে আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করো। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটি আমার বেটি, আচ্ছা নামে নামে যদি নাম থাকে তো কি বলে গো? নামে নামে মিতা বলে। আর মেয়েদের যদি নামে নামে নাম থাকে, আর বেটির নামের যদি নাম থাকে মিত বেটি নাকি? সুবহানাল্লাহ। যাই হোক, আজকে আমি একটা বেটি পেয়েছি। আমার বড় মেয়ের নামও নাফিসা, বেটি আমার নাফিসা। তার নানির রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান দিয়েছে। আল্লাহ যেন তার নানিকে জান্নাতবাসী করে। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই রতুয়া দেবীপুর কে এটা আপনি দিলেন? আপনার সোনমা এসছে এখানে নাকি? দেবীপুরে কিছুদিন দেবীপুর মাদ্রাসা যেটা জালসা ছিল, সেই জালসার চান্দা বক্তা আমি ছিলাম দেবীপুরে। যাই হোক, সেখান থেকে আমার মা এসে 100 টাকা দান দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ তোমার এক বান্দা ভাইজান আমার নাম বলেন। আল্লাহ তুমি তো সবেরই নাম জানো, আল্লাহ তুমি সব কিছু জানো মাবুদ। এক বেটি আমার আর একজন ভাইজান আমার 500 করে টাকা দিয়েছে, আর এক মা আমার 100 টাকা। মাবুদ কেউ মায়ের জন্য, কেউ দাদার জন্য, কেউ আব্বার জন্য। রব্বুল আলামিন আহলে বাইতকে কতটুকু মোহাব্বত করে ভালোবাসে আল্লাহ তুমি তো সবই জানতে পারো। আল্লাহ যে আশা নিয়ে দান দিয়েছে আহলে বাইতের ওয়াস্তা দিয়ে বলি আল্লাহ এই দানকে তুমি নিজের দরবারে কবুল করে নাও। মাবুদ তাদেরকে বালা মুসিবত থেকে বাঁচাও, শয়তানি ওয়াসওয়াস থেকে বাঁচাও, দুশমনের জুলুম থেকে বাঁচাও। মাবুদ তাদের রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।